হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব ডিমের গ্রেভি ঝাল। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে। এবার সেদ্ধ করে ডিমগুলোকে জল দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার তাতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। ডিমগুলোকে ভালো করে মাখিয়ে আমি তেলে ভেজে নেব। আমার মাখানো হয়ে গেছে। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলটা ছেড়ে দিচ্ছি। তেলটাও প্রায় গরম হয়ে এসেছে। আমি একটু হলুদ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, কালার হয়ে আসার জন্য। হালকা আঁচে রাখবো যেন কড়া পুড়ে না যায়। এবার মেখে রাখা ডিমগুলো আমি কড়াতে ছেড়ে দেব। একটা একটা করে পরপর দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজা ভাজা করে নেব, ভালো করে লালচে করে নেব। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের কালারটা বেশ খুব সুন্দর আসবে। আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব হালকা আছে। আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা ডিমগুলোকে তুলে রাখবো একটা বাটিতে। এবার আমি তেলে জিরে ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো। তেজপাতা যত বেশি দেওয়া হয় রান্নার স্বাদ নাকি তত বেশি সুন্দর হয়, টেস্টি হয়। তো যাই হোক, ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি মশলা করে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, জিরে বেটে নিয়েছি মিক্সিতে। মিক্স করে নেওয়ার পর এই মশলাগুলো আমি ছেড়ে দেব কড়াতে। মশলাগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। ধোয়া ছাড়া কিছুই নেই। মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো হালকা আঁচে ভেজে নেব যেন পুড়ে না যায়। ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের বলছি অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নই। তোমরা প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও পারলে। এবার আমি মশলাটা কষে আসার জন্য, ভালোভাবে কষে আসার জন্য হালকা জল দিয়ে দিচ্ছি, যেন পুরোপুরি না আসে তার কারণে একটু জল দিয়ে দেওয়া হয়। ভালোভাবে তেল ছেড়ে দেবে, সেইভাবে কষিয়ে নেব মশলাটা। দেখো প্রায় তেল ছেড়ে দিয়েছে। আর একটুখানি হালকা আছে আমি রেখে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, স্বাদ মতো। আমি 2 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। মশলাটা আমার কষে এসেছে। এবার আমি ভাজা ডিমগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, মিশিয়ে নেব। আর একটু ভাজা ভাজা করে নেব। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যেন মশলাগুলোর সাথে ভালোভাবে মিশে যায় আর একটু ভাজা ভাজা হয়ে আসে। এবার আমি কিছু সময়ের জন্য রেখে দেব, 1 মিনিটের মতো রেখে দেব। দেখো তেলটা ছেড়ে এসেছে, কি সুন্দর লাগছে বলো তো দেখতে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যতটা আমি রাখবো। যেহেতু আমি গ্রেভি করব তাই জলের পরিমাণটা আমি সামান্যই দেব। এবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দেব, ভালোভাবে ফুটে আসার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে এসেছে। এবার আমি সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলো আগে দেইনি কারণ আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল, বেশি নাড়াচাড়া করলে ঘেটে যাবে তাই। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দেবো। তার আগে আমি ধনে জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1/2 চামচের মতো চিনি, যেন হালকা মিষ্টি হবে। এবার ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি রেখে দেব কিছু সময়ের জন্য। তারপর ফুটে আসার পর হালকা আছে আমি তরকারিটা রেখে দেব। দেখবে কি সুন্দরভাবে গ্রেভি হয়ে যাচ্ছে। আঁচ বেশি দিলে কিন্তু খুব একটা ভালো আসবে না, তলার দিক থেকে মশলা পুড়ে যাবে। হালকা আঁচে রেখে দিলে গ্রেভি ভাবটা সুন্দরভাবে চলে আসবে। দেখো আমাদের ডিমের গ্রেভি ঝাল রেডি। এবার শুধু বাকি পরিবেশনের জন্য। তোমাদের ভালো লাগলে ভিডিওটি কেমন হয়েছে জানিও। টাটা।